ঘন্টি, ও ঘন্টি, কোথায় গেলি? ফিরে আয় আমার কাছে। আয় আয়, ফিরে আয় তাড়াতাড়ি। আকাশে কত মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি নামলো বলে আয়। কি যে করিস না তুই? কত অন্ধকার হয়ে গেছে, আমার এবার ভয় করছে রে। ফিরে আয় তুই ঘন্টি, ও ঘন্টি। এই দেখো, বৃষ্টি শুরু হয়ে গেল। যাই, ওই গাছটা নিচে যাই। কিসের যেন আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ কিছু খাচ্ছে, কিন্তু এখন এখানে কে কি খাবে? ওই গাছটা পিছন থেকে তো আওয়াজটা আসছে, দেখছি তো কি। ওরে বাবা গো, এটা কি? ঘন্টির এই অবস্থা! কে তুমি? ঘন্টিকে কেন না? তুই এই সময় এখানে কেন এসেছিস? এবার থেকে সন্ধ্যার পর আর এই পথে আসবি না, না হলে তোর ঘন্টির মতো চিবিয়ে খাবো। কাল রাত থেকে যা ঝড় বৃষ্টি হলো, বাপ রে বাপ! আজও তো সকাল থেকে আকাশের অবস্থা ভালো না। যাই বাবা, তাড়াতাড়ি বাজারটা নিয়ে আসি। আরে আরে, ওটাকে ওভাবে গাছতলায় শুয়ে আছে কেন? যাই তো, কাছে গিয়ে দেখি তো। আরে, এ তো কুসুম, কিন্তু ও এখানে এভাবে শুয়ে আছে কেন? মনে হচ্ছে তো অজ্ঞান হয়ে আছে। ইস, কি অবস্থা! তাছাড়া ওর চারপাশে এত রক্ত, হাড় গোড় পড়ে কেন রে? না না, ওকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে হবে। তোর কি হয়েছে মা? তুই অমন করে গাছের তলায় অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? তোর কি শরীর খারাপ? কি হয়েছে মা, আমাকে বল দেখি। জানো কাকু, কালকে যখন খুব মেঘ করেছিল, আমি ঘন্টিকে খুঁজতে গেছিলাম। তারপর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যেতে আমি ওই বটগাছটার নিচে দাঁড়াই। এমন সময় আমার কানে একটা আওয়াজ ভেসে আসে। আমি সেটাকে অনুসরণ করতে গিয়ে গাছের পিছনে যেতেই দেখি একটা ভয়ঙ্কর দেখতে লোক আমার ঘন্টিকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর ও আমাকে দেখতে পেয়ে বলে, এবার থেকে সন্ধ্যেবেলায় ওখানে গেলে সবার নাকি ঘন্টির মতন অবস্থা হবে। ওর হাসিটা এমন বাজে ছিল, আমি তো ভয় ওখানে অজ্ঞান হয়ে যাই। তারপর আমি আর কিছু জানি না গো কাকা। বলিস কি রে? এ তো খুবই খারাপ ব্যাপার রে। আমাদের গাঁয়ে কি ভূতের উপদ্রব শুরু হলো? আজই আমি একবার অতিনতান্ত্রিক বাবার কাছে যাব, ওনাকে একবার ব্যাপারটা জানানো দরকার। হ্যাঁ গো, আমরা কি আর কোনোদিনও মা বাবা হতে পারবো না? আমার মন না শুধু হু হু করে একবার মা ডাকটা শোনার জন্য। আমাদের কাছে কি নেই? টাকা পয়সা সম্পত্তি সবই তো অনেক আছে। এইসব ভোগ করার মতো কেউ কি আসবে না গো? সোমা, আমার কি এই কষ্ট হয় না মনে করো? আমারও হয়, কিন্তু কি করবে বলো? দুজনে কি কম ডাক্তার দেখালাম? চেষ্টার তো কোনো ত্রুটি রাখিনি। আমি ভাবছি তোমাকে আরো বড় ডাক্তার দেখাবো,
শেষ চেষ্টা আমি করব। শোনো না, বলি কি, অনেক ডাক্তারই তো দেখালাম, একবার আমাদের গ্রামের অতীন তান্ত্রিকের কাছে চলো না। উনি খুব ভালো আর উপকারীও লোক। আমি তো ছোটবেলা থেকে ওনাকে চিনি, আর ওনাকে দেখেও তো ছি। কত মানুষের কত উপকার করেছেন উনি। একটিবার চলো না যাই। তুমি যখন অত করে বলছো, ঠিক আছে, আমরা তাহলে কালই যাব ওনার কাছে। আমার মনে হচ্ছে আজই এই গায়ে কোনো অঘটন ঘটবে। বেশ কয়েকদিন আমার মনটা কেন যেন বলছে। আমার যেটা মনে হচ্ছে এটা সত্যি হলে তো মহা বিপদ ঘটবে। না না, আমাকেই কিছু একটা করতে হবে। যতীনদা, তুমি কেমন আছো? গ্রামের সবাই ভালো আছে তো? সোমা, আমি তো ভালোই আছি, আর গ্রামের সবাই তো ভালোই ছিল। তবে এখন একটা মহা বিপদ সামনে এসছে রে। কি মহাবিপদ গো? সে অনেক কথা পরে বলবো। এখন আমাকে অতীনতান্ত্রিক বাবার সঙ্গে দেখা করতে হবে। ওনাকে সব বলতে হবে রে, সময় নষ্ট করা যাবে না। আমরাও তো অতীন বাবার কাছেই এসেছি, পথ ভুলেছি। বুঝতে পারছি না কোন পথ দিয়ে ওনার কাছে যাওয়া যাবে। আমি তো ওখানেই যাচ্ছি, তোরা তাহলে আমার সাথেই আয়। কি ব্যাপার, তোমরা সবাই এখানে কি করছো? বাবা, আপনার কাছেই এইছি। কি হয়েছে যতীন? এমন সময় আমার কাছে? কিছু কি হয়েছে? আপনাকে সব বলছি বাবা। কিসের যেন আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ কিছু খাচ্ছে। কিন্তু এখন এখানে কে কি খাবে? এই গাছটা পিছন থেকে তো অবস্থা আসছে। দেখছি তো কি? ওরে বাবা গো, এটা কি? আমার ঘুমটির এই অবস্থা। কে তুমি? ঘুমটিকে কেন না? তুই এই সময় এখানে কেন এসেছিস? এবার থেকে সন্ধ্যার পর আর এই পথে আসবি না, না হলে তোর ঘন্টির মতো চিবিয়ে খাবো। কাল রাত থেকে যা ঝড় বৃষ্টি হলো, বাপ রে বাপ। আজও তো সকাল থেকে আকাশের অবস্থা ভালো না। যাই বাবা, তাড়াতাড়ি বাজারটা নিয়ে আসি। আরে আরে, ওটাকে ওভাবে গাছতলায় শুয়ে আছে কেন? যাই তো, কাছে গিয়ে দেখি তো। আরে, এ তো কুসুম, কিন্তু ও এখানে এভাবে শুয়ে আছে কেন? মনে হচ্ছে তো অজ্ঞান হয়ে আছে। ইস, কি অবস্থা! তাছাড়া ওর চারপাশে এত রক্ত, হাড় গোড় পড়ে কেন রে? না না, ওকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে হবে। তোর কি হয়েছে মা? তুই অমন করে গাছের তলায় অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? আমি তো এই ভয়টাই করছিলাম। বাবা, আমি আপনার কাছে এসেছিলাম একটা সমস্যা নিয়ে, কিন্তু এখানে এসে তো দেখছি আমার সমস্যার থেকেও এক মহাবিপদ গায়ের মাথার উপর। আমি জানি মা, তুই কেন আমার কাছে এসেছিস। তবে আজ তোর সমস্যার থেকে এই গায়ের সমস্যাটা
আগে সমাধান করা দরকার। তবে আমি কথা দিচ্ছি, তোর সমস্যারও সমাধান আমিই করব, আর সেই সমস্যার সমাধান আজই হবে। বাবা, আপনি তো সবই জানেন। আমি চাই আপনি আগে গ্রামের সমস্যার সমাধান করুন। আচ্ছা, সবার মঙ্গল হোক। কেন আমাকে ডাকছিস? চলে যা সবাই, তা না হলে সবাইকে শেষ করে দেব। চলে যা সবাই। তোমরা কেউ কোনো কথা বলবে না, আর আমার যাই হয়ে যাক আমার কাছে কেউ আসার চেষ্টা করবে না। আমি জানি তোর সাথে অন্যায় হয়েছিল, কিন্তু সে তো 100 বছর আগের কথা, আর তোর সাথে যে অন্যায় করেছিল সেও তো আর বেঁচে নেই। তাহলে তুই এখন এখানে কেন? আমি তো এখানে থাকতে চাইনি। কেউ তো আমার মুক্তির কথা ভাবেনি। আমি এত বছর কষ্ট সহ্য করছি, আর না। তুই আমায় বল, তোর মুক্তি কিভাবে হবে? কেউ যদি স্বেচ্ছায় মৃত্যুবরণ করে, তাহলে তার আত্মা আমার আত্মাকে এই লোক থেকে মুক্তি দেওয়াতে পারবে। এছাড়া আর কি কোনো উপায় আছে? না না না। ঠিক আছে, তাহলে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? আমার আত্মা তোকে মুক্তি দেবে, কিন্তু তোর মুক্তি হয়ে গেলে আমি আবার এখানে ফিরে আসতে চাই। হ্যাঁ, এটা সম্ভব। তবে তুমি আর এই একই দেহে আসতে পারবে না। তোমার আবার নতুন করে জন্ম হবে। তাই হবে। আমি জন্ম নেব সোমার ঘরে। বাবা, আজ তোমার শরীরটা কেমন আছে? দুদিন ধরে যা ভুগলে। হ্যাঁ রে মা, আজ বেশ ভালো লাগছে। শরীরটা একটু দুর্বল লাগলেও এখন অনেকটা ভালো আছি রে মা। তা তুই কি কাজে বের হচ্ছিস? হ্যাঁ বাবা, আমি কাজে বেরোচ্ছি। আজ যে বাড়িতে রান্নার কাজ করি তাদের কে সব আত্মীয় স্বজন আসবে, তাই একটু তাড়াতাড়ি যেতে বলেছেন। বাবা, মা কোথায় গো? এই তো এখানেই ছিল, আমাকে চা খেতে দিয়ে বাইরে চলে গেল। মনে হয় গরুটাকে খেতে দিচ্ছে, না হয় উঠান ঝাড় দিচ্ছে, দেখ গিয়ে। আচ্ছা বাবা, আমি তাহলে আসছি। তুমি আজ মাঠে যাবে না, বাড়িতেই থাকবে, এই বলে গেলাম। আচ্ছা রে আচ্ছা, তাই হবে। পাগলি মা আমার। মা, আমি কাজে বেরোচ্ছি। আজকে হয়তো একটু বাড়ি ফিরতে দেরি হতে পারে, চিন্তা করো না। রান্নাঘরে খাবার রাখা ছিল, খেয়ে নিয়েছিস তো সব, না নষ্ট করেছিস? না মা, সব খেয়ে নিয়েছি। আমার আর দেরি করা যাবে না, আমি চললাম। আচ্ছা, সাবধানে যাবি। বাবা রে বাবা, এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরেও আজ এক টুকরো মাংস জোগাড় করতে পারলাম না। যেখানেই যাচ্ছি নয় আলু নয় পটল, না হলে সেই সস্তার ফুলকপি। মাছ মাংস আর কেউ খাচ্ছেই না দেখছি। কর্তা মা, আমি তাহলে আজ আসি। অনেকটা দেরি হয়ে গেল তো, আমাকে আবার জঙ্গলের রাস্তা ধরে ঘর ফিরতে হবে। আজ তো আর কোনো গাড়ি পাবো না।
মারে, আজ তোকে বড্ড দেরি করে দিলাম। কি করব বল, আজকে এত লোকের আয়োজন ছিল, আমি একা একা পারতাম বল? না না কর্তামা, ঠিক আছে, ও এক আধ দিন হতেই পারে। রোজ রোজ তো আর এমন লোক আসে না, আমার কোনো অসুবিধা নেই। তুই বাড়ির জন্য মাংস মিষ্টি নিয়েছিস তো? না কর্তামা, আমার ওসব লাগবে না। বড় পাকা হয়ে গেছিস, তোকে তো আমি বললাম আলাদা করে রেখে দিচ্ছি, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবি। একটা কথা যদি শুনিস, দাঁড়া একবার, আমি এনে দিচ্ছি। এই তো, এই বাড়িতে মাংস হয়েছে। আজ আমার দিনের শেষটা ভালোই যাবে মনে হচ্ছে। এই মেয়েটার হাত থেকে আমাকে মাংসটা হাতাতে হবে। এই নে, সাবধানে বাড়ি যাবি, আর কালকে যেমন সময় আসার তেমনই আসিস। ঠিক আছে। ওই কি রে, তুই দেখছি আমার সাথে সাথে যাচ্ছিস, কি চাইছিস? তুই কি পথ হারিয়েছিস? না গো মেয়ে, আমি পথ হারাইনি। ও মা, তুই কথা বলতে পারিস? আমি প্রথম দেখলাম কথা বলা কাক। তুমি কি বাড়ি যাচ্ছ? আর আমি যদি ভুল না করি, তুমি কি ওই লাল দিঘির পাড় ধরে যাবে? হ্যাঁ তো, আজ আমার অনেক দেরি হয়ে গেছে, তাই ওই পথ দিয়ে বাড়ি ফিরলে তাড়াতাড়ি ঘরে পৌঁছাবো। তাই এই কথা তুমি জানলে কি করে? জানি গো জানি, সে যাই হোক, তুমি কি জানো না ওই লাল দিঘি ভালো জায়গা না? শুনেছি, কিন্তু আমার ওসব বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস হোক আর না হোক, ওই দিঘিতে এক ভয়ঙ্কর পিশাচিনী থাকে, আর ওই পথ দিয়ে যেই যায় তাকে ও ওই দিঘির জলে নিয়ে চলে যায়। তবে আমাকে তোমার সাথে নাও, তাহলে তোমার কোনো বিপদ হবে না। তাই চলো। কাকটা কোথায় চলে গেল আবার? এখানে আসতেই গাটা কেমন যেন ছমছম করছে। এতক্ষণ তো কাকটা আমার সাথে সাথে আসছিল, সে হঠাৎ কোথায় গেল? এটা কি কি ভয়ঙ্কর বিভৎস চেহারা! এটাই কি সেই লাল দিঘির পিশাচিনী? তুমি কে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমায় মারতে চাইছো কেন? আমি শুধু এই পথ দিয়ে বাড়ি ফিরছি, এটাই কি আমার অপরাধ? আমি অত সব বুঝি না। আমার চাই ভাজা টাটকা রক্ত। এই মেয়ে, এই মেয়ে, এই পালকটা নিয়ে তুমি এক্ষণে ওই পিশাচিনীর গায়ে স্পর্শ করিয়ে দাও, তাহলে ও এই মুহূর্তে ভস্ম হয়ে যাবে। তুমি কোথায় চলে গিয়েছিলে? আরে পালকটাই বেকার। ওসব বলার এখন সময় নয়, আমি যা বললাম তুমি তাই করো।
আমি যে তোমাকে বাঁচালাম, এর জন্য আমাকে একটা জিনিস দিতে হবে। কি দিতে হবে? তোমার কাছে যে রান্না করা মাংস আছে, তার থেকে একটা টুকরো মাংস।